নমস্কার নমস্কার, ওয়েলকাম টু সুদীপার সংসার। সুদীপার সংসার 7 দিন রং তার ভরে যাবে তোমাদের মনে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা সুন্দর রেসিপি। অ্যাকচুয়ালি আমরা এই যে বলি না ঘন্ট, মানে চচ্চড়ি, চটচড় করে আওয়াজ হয় সেখান থেকে চচ্চড়ি, ঘটাংঘট ঘটাংঘট বারবার ঘাঁটা হয় সেই জন্য ঘন্ট। সেরকমই বাটি চচ্চড়ি বাঙালির, মানে এদেশি বাঙালিদের, পূর্ববঙ্গ না এপার বাংলার বাঙালিদের একটা স্পেশাল ডিশ, যার প্রতি অসম্ভব দুর্বলতা। টাটকা মাছ যখনই বাড়িতে আসে বাটি চচ্চড়ি হবেই। তো এই বাটি চচ্চড়ির উদ্ভাবন হলো কিভাবে? অ্যাকচুয়ালি বাড়িতে যে সমস্ত কড়াই, ডেচকি, হাঁড়ি, এগুলো সমস্ত মেন রান্নায় ব্যস্ত হয়ে যেত, সেগুলো সব অকুপায়েড। তখন বাড়ির মেয়েরা, স্ত্রী লোকেরা নিজেদের খাবার জন্য দুপুরবেলা স্বামীরা জেনারেলি থাকতেন না, স্বামীরা যেতেন আপিসে। তো স্বামীরা আপিস চলে গেলে তারা নিজেদের মধ্যে একটা রান্না করে খেতেন, দ্যাট ইজ বাটি চচ্চড়ি। যে কোনোভাবে মানে জাস্ট মেখে বসিয়ে দেওয়া এবং অনেকটা কি বলবো তাড়াহুড়ো করে বানানো, এবং সামনে হাতের সামনে বাটি থাকতো, অ্যালুমিনিয়ামের বাটি, সেই বাটিতেই বসিয়ে দেওয়া হতো বলে বাটি চচ্চড়ি। তো সেই রকমই আজকে একটা বাটি চচ্চড়ি বানাবো। এটা খুব ফেভারিট, আমার ছোট পিসি অসম্ভব ভালো রান্না করতেন, দ্যাট ইজ এই চুনো মাছের বাটি চচ্চড়ি। তো চুনো মাছের বাটি চচ্চড়ি করতে গেলে যেটা ওরা করতো, ওরা সমস্ত কিছু জলের মধ্যে মেখে একসঙ্গে সব কিছু মেখে বসিয়ে দিত। আপনাকে খেয়াল রাখতে হবে, আমি দিচ্ছি আলুর টুকরো, আলুর থেকে আলুর নিজস্ব একটা জল বেরোবে। নানান রকমের সবজিও খাওয়া হয়ে যেত। আর চুনো মাছ স্বামীরা সাধারণত রাত্রিবেলা এসে ওনারা ভাত খেতেন। বেগুনের টুকরো দিচ্ছি। তো ওরা না ওই অত মাছ, চুনো মাছ খেতে চাইতেন না। আর বাড়ির বাচ্চাদের যেহেতু বলা হয়, আমাদের তো ছোটবেলায় এই বলে খাওয়ানো হতো, লম্বা হবি আর চোখের দৃষ্টি হবে, চুনো মাছ না খেলে চশমা হবে, সেই ভয়ে আমরা কিন্তু চুনো মাছ খেয়ে নিতাম। যাই হোক, এবার এক এক করে সমস্ত কিছু মেশাবার পালা। আলু দিলাম, বেগুন দিলাম, কুচনো পেঁয়াজ দিলাম। এই পেঁয়াজটা অনেকে দেয় অনেকে দেয় না, তবে পেঁয়াজ না দিলে বাটি চচ্চড়ির মজা ঠিক পাওয়া যায় না, সে আমিষই হোক নিরামিষই হোক। পেঁয়াজটা বেশ গলে গলে যাবে। টমেটোর দেখুন, আমি সবসময় আপনাদের দেখাই টমেটোর না শাঁস আর বীজটা কিন্তু ফেলে দেবো। এটা বাচ্চাদের জন্য ভালো নয় এবং হজমে একটুখানি অসুবিধা ক্রিয়েট করতে পারে। এইবার দেব আমি যেটা দিই, এইটা একটা স্পেশাল জিনিস, সেটা শুধুমাত্র গরমকালেই দেওয়া হয়, এটা পিষি দিত। এবার না আমি এটাকে একটুখানি গ্রেট করে দেব, দ্যাট ইজ আম। কাঁচা আম এখন বাজারে ভরে গেছে, কাঁচা আমে এটা যাতে মিশে যায়। অতটা ঝিরিঝিরি করে কাটার সময়ও নেই, যদি পারেন ঝিরিঝিরি করে কেটে নেবেন। আমি তো গ্রেট করেই দিয়ে দিই, গ্রেটারের যে বড় অংশটা ওটা দিয়ে। আমের গন্ধটা না চুনো মাছের একটা উগ্রতা থাকে, ওটাকে কমিয়ে দেবে। কাউকে বলবেন না, না বললে কেউ ধরতেও পারবে না আপনি কি দিয়েছেন রান্নায়। দেখুন, কাঁচা আমের মধ্যে ভিটামিন সি রয়েছে, যেটা মহিলাদের আমাদের সকলেরই খুব দরকার। চুনো মাছের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফসফরাস, যেটা বাচ্চাদের, মেয়েদের সকলেরই খুব দরকার। আর যা যা দেওয়া হচ্ছে, একটু কার্বোহাইড্রেট আলুর মধ্যে রয়েছে, পেঁয়াজে রয়েছে সালফার। এইবার আমরা রসুনটা দেব, একটু হামানদিস্তাতে থেতো করে নিই, জাস্ট কয়েক কোয়া রসুন। থেতো করা রসুন দিলাম। এবার দেব একটু ধনে পাতা কুচি, এটা না দিলেও কিছু এসে যায় না, আমার কাছে থাকে সবসময় তাই দিই। কয়েকটা কাঁচা লঙ্কা, ভেঙে দিলাম।
ঝাল, টক ঝাল মিশিয়ে হবে। পেঁয়াজ দিয়েছি বলে চিনি দেওয়ার দরকার নেই। এদেশি রান্নায় যে সব রান্নাতে আমরা চিনি দিই এমনটা কিন্তু নয়, এটা খুব ভুল ধারণা। সর্ষের তেল একটু দরাজ হাতে, এইবার স্বাদ মতো নুন, খেয়াল রাখবেন এতে কিন্তু মাছটাও পড়বে। মাছটা টাটকা হলে সবচেয়ে ভালো, মানে যেদিনকে আনছেন ফ্রিজে রাখা মাছ থেকে যেদিন আনছেন সেদিন বানিয়ে নিলেই ভালো। ঠিক একই প্রসেসে আপনারা, আমাদের পিসি করতো একটা না ছোটোবেলায়, আমার মনে আছে, আমরা এমন খাই করতাম গঙ্গা স্নান করে এসে, সাঁতার টাতার কেটে এসে খুব খিদে পেয়ে যেত। তখন না পিসি পেটির মাছগুলোকেই না ছোট ছোট 4 টুকরো করে কেটে সেগুলো দিয়ে বাটি চচ্চড়ি বানাতো। আচ্ছা, একটু শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য, একদম নামমাত্র। এটা বাচ্চাদেরও খেতে খুব ভাল লাগে, যেহেতু আম আছে আর আমটা মুখে পড়বে না, দারুণ লাগবে। আমার এখনই জিভে জল আসছে। এটা যে কোনো টাটকা মাছে বানাতে পারেন। ট্যাংরা মাছ হয় না ছোট ছোট দিশি ট্যাংরা, ওই দিয়েও খুব ভালো হয়। হয়ে গেল মোটামুটি। আর মশলা বলতে কিছু সেরম নেই, একটু আন্দাজ মতো অল্প জল, বেশি জল দেবো না কারণ আর একটু জল পড়বে। এবার আঁচে বসিয়ে দিন, হতে থাকুক ততক্ষণ। এটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ একটা মশলা আমরা বানিয়ে নেব। এবার একটা বাটিতে সর্ষে পোস্ত গুঁড়ো নিলাম 3 চামচ মতো। হ্যাঁ, বাস। এটাতে দেব একটু গুঁড়ো দুধ। এটা নাও দিতে পারেন, এটা বাচ্চাদের জন্য বানাচ্ছি আমটাম দিয়ে, সেই জন্য দিলাম, আপনি নাও দিতে পারেন। এবার একটু জলে ভিজিয়ে রাখবো। আচ্ছা, এটাকে আমি গুলবো, কিন্তু তার আগে আপনাদের মানে গুলতে গুলতে একটা কথা একটু বলে দিই। সেটা হচ্ছে, অনেকেই আমাকে লিখছেন, আমি কমেন্ট বক্সে পড়ছি যে সুদীপা আমরা কবে যাব, আমরা কবে রান্না করব। এটা তো স্টুডিও না, তার ফলে আমি এক্ষুনি ডাকতে পারছি না। আপনাদের আশীর্বাদে যদি অনুষ্ঠান আরও ভালো হয়, আরও ভালো করে চলাতে পারি, তাহলে নিশ্চয়ই আগামী দিনে আপনাদের আসারও ব্যবস্থা করা হবে। এটাকে ভালো করে গুলে নেব। এবার দেখুন, যখন এখান থেকে ধোঁয়া বেরোতে শুরু করেছে, একটু বলক এসে গেছে, মানে ফুটছে। মাছটা দেওয়ার পর কিন্তু আপনি আর বেশি ঘাঁটাঘাঁটি করতে পারবেন না, তাই জন্য এখনই একটু মিক্স করে দিই। দেখছেন, আহা হা হা, কি ভালো গন্ধ বেরিয়েছে। এবার একটুখানি মিক্স করে দিলাম। বেগুনটার জন্যই না টেস্টটা হবে ভালো। আহা হা, এটা ভেটকি মাছের কাঁটা দিয়েও এরকমভাবে খুব ভালো হয়। এইবার দেব নুন হলুদ মাখিয়ে রাখা, ভালো করে ধুয়ে রাখা মাছটা। এটা আমি মোরলা মাছ পেয়েছি, কিন্তু আপনারা যদি চুনো মাছ পান, মানে মিক্স যেটা, সেটাও ইউজ করতে পারেন। এর মধ্যে দেব এই যে বাটা যে মশলাটা রয়েছে এইটা, চারদিকে দিয়ে দেবো, কারণ এটা বেশি মিক্স করা যাবে না। ঘাঁটাঘাঁটি করলে মাছটার কাঁটা একদম বেরিয়ে টেরিয়ে একাকার অবস্থা হবে। এবার এটা একটু দমে হোক, কম আছে। এটা আপনারা টিফিন বক্সে মেখেও বসাতে পারেন, কিন্তু আমি যেহেতু ভাত দিয়ে না, আমার একটু গ্রেভি ভাল লাগে, মানে একটু ঝোল ঝোল থাকবে, সেটা ভালো লাগে। একটু কাঁচা তেল, দমে এটা হবে প্রায় মিনিট 7 হোক। আপনাদের জন্য এটা গরমা গরম ভাতের সাথে সার্ভ করব। এই যে মনের দুজনের বোঝা পড়া, একটা বেশ মনের মিল, সেটার সঙ্গে কিন্তু খাবারের একটা বিরাট যোগ আছে। মানে ধরুন এই যে বোঝা পড়া,
আমার বাড়িতে কে কীরকম খায়, দেখবেন চিংড়ি মাছের মালাইকারি হোক, মাটন কষা হোক, বা রোববারের মাংসের ঝোল হোক, বা বাটি চচ্চড়ি হোক, এক এক বাড়িতে এক এক রকম স্বাদ। সকলের বাড়ির সকলের পছন্দের মতো রান্না হয়। তাই বাঙালির রেসিপির ওই অথেন্টিক ওয়ান বলে কিছু হয় না, কোনো অথেন্টিকেশন সেই অর্থে চলে না বললেই চলে। কিন্তু স্বাদটা তো দেখতে হবে, ভালো মন্দটা তো বিচার করা যাবে, তাই না? খেয়ে দেখি। ভালো হয়েছে, ভালো হয়েছে এই কারণে আমার এই টেস্টটা বেশি ভালো লাগে, মানে ঝালটা একটু কম, সর্ষের ঝাঁঝটা একটু বেশি থাকবে, তেলের থেকে যে ঝাঁঝ উঠবে সেইটা। কিন্তু আপনার বাড়িতে যদি মনে হয় এটাকে আরেক রকমভাবে বানাতে পারেন, মানে ভাজা পেঁয়াজটা আধ ভাজা করে দিতে পারেন, মাছটাও একটু হালকা টস করে দিতে পারেন, ঝাল বেশি দিতে পারেন, লঙ্কা বাটা দিতে পারেন, যেটা আপনার ইচ্ছে। নিজের মতো করে রাঁধুন, নিজের মতো করে বাঁচুন, নিজের শর্তে বাঁচুন, সব থেকে বড় কথা সেটা সবার আগে দরকার। সবসময় নিজের দাবিতে যে সোচ্চার হয়ে আন্দোলন বলতে হবে তা নয়, নীরব থেকেও কিন্তু নিজের মতো একটা থাকা যায়। সেটা আমরা আমাদের মা, কাকিমা, জ্যাঠাইমাদের দেখে শিখেছি। তারা কিন্তু নিজের একটা জীবন যাপন করতেন। স্বামী চলে যাওয়ার পর, অফিস চলে যাওয়ার পর ওই যে মেয়েদের একটা আড্ডা, মেয়েদের খাওয়া দাওয়া, মেয়েদের একটা নিজেদের জীবন ছিল, যেটা খানিকটা এখন হারিয়ে যেতে বসেছে। মানে আমাদের প্রিভেসিটা একটু যেন বেশি হয় না, বেশি আমরা তুই তোকারির সম্পর্ক হয়ে গেছে, তো বেশি কাছে এসে গেছি, প্রিভেসির নামের পর্দাটাই যেন নেই। আর ওই পর্দার রহস্যটা না থাকলে প্রেম কি জমে? এটা জানি না, এটা আপনারা উত্তর দিতে পারবেন। কার কি মত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আর অবশ্যই আগামী দিনে আরও কী কী দেখতে চান আমাদের লিখে জানান। সোমবার, বুধবার আর শনিবার এই 3 দিন এপিসোড আপলোড হবে, নতুন এপিসোড। আর আপনারা তো দেখতে পাবেন যখন তখন, সুতরাং আরও কী কী দেখতে চান আমাদের জানাবেন। আগামী বুধবার নিয়ে আসছি আমাদের নতুন এপিসোড, সুদীপা কি সংসারের হিন্দি এপিসোড, পটলের একটা দারুণ রেসিপি। সঙ্গে থাকবেন আর দেখতে থাকুন আমাদের সুদীপার সংসার বা সুদীপা কি সংসার। নমস্কার।